নির্বাচনী প্রচারের খবর জানাতে ঢাকা সদর আসন থেকে আলতাফ হোসেন যুক্ত হবেন এবং নীলফামারীর 2 থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকির হোসেন বাদল। শুরুতেই যাব আলতাফের কাছে। আলতাফ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ঠিক ততটাই কিন্তু নির্বাচনের প্রচারণা কিন্তু জমে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি এই মুহূর্তে আমি আছি ঢাকা 14 আসনে। এই আসনটিতে মূলত বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি তিনি কিছুক্ষণ আগে একটি পথসভার মাধ্যমে মিরপুর 1 নম্বরে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, সেখানে তিনি বক্তব্য রেখেছেন। একই আসনে আমরা দেখেছি জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর কাশেম বিন আরমান যিনি তিনিও কিন্তু তার প্রচারণা সমান তালে চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সানজিদা ইসলাম তুলির প্রচারণায় আমরা আছি, সেখানে দেখছি বিপুল পরিমাণ কর্মী সমর্থক নিয়ে তারা কিন্তু একটি গণমিছিল বের করেছে এবং একই সঙ্গে সেই মিছিলে তারা কিন্তু নির্বাচনে তারা কিন্তু ভোট প্রত্যাশা করছেন সাধারণ মানুষের কাছ থেকে। এবং কিছুক্ষণ আগে সানজিদা ইসলাম তুলি বক্তব্য রাখছিলেন পথসভায়, সেখানে তিনি তুলে ধরেছিলেন যে এই আসনটিতে আসলে তিনি নির্বাচিত হলে জনগণের প্রতিনিধি হয়ে যদি আসেন সেক্ষেত্রে তিনি কি কাজ করবেন, তিনি নানান পরিকল্পনার কথা কিন্তু তিনি তুলে ধরছিলেন। তিনি বলেছিলেন যে এই আসনটিতে আসলে বেশ কিছু উন্নয়ন দরকার, বিশেষ করে একটি নিরাপদ এবং জনবান্ধব, একই সঙ্গে নারীদের জন্য একটি নারীদের জন্য একটা নিরাপদ শহর তিনি আসলে গড়ে তুলতে চান। একই সঙ্গে তিনি যেটি বলছিলেন যে এই এলাকার কিছু এলাকায় রাস্তাঘাটেরও খুব বাজে অবস্থা, খারাপ খানাখন্দকে ভরা যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটের উন্নয়ন তিনি করতে চান। এবং সেই সঙ্গে তারা কিন্তু বলছেন যে সব মিলিয়ে এই এলাকার মানুষের উন্নয়নে যা যা করা দরকার, এলাকার উন্নয়নে যা করা দরকার সেই পরিকল্পনা কিন্তু মানুষের সামনে তুলে ধরে তিনি কিন্তু ভোট প্রত্যাশা করছেন সাধারণ মানুষের কাছে। তো এই ছিল ঢাকা 14 আসন থেকে আমার কাছ থেকে সর্বশেষ খবর। চলে যাচ্ছি নীলফামারী, সেখানে আছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন বাদল, জানবো সেখানকার পরিস্থিতি জানবো। আপনারা দেখছেন যে আজকের নীলফামারী 2-এর বাংলাদেশ জামাতে ইসলামীর যে নির্বাচনী জনসভায় এখানে কিন্তু লোকজন উপস্থিত হতে শুরু করেছে এবং ব্যাপক হারে লোকজন বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে আজকের নির্বাচনী যে জনসভা নীলফামারী 2 আসনে এখানে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে এটিএম আজহারুল ইসলাম উনি আজকের এই সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। তাছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা ইউনিভার্সিটির ভিপি জনাব সাদিক কায়েম, রাজশাহী ইউনিভার্সিটির ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম সহ আরো অনেকে স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু আজকের এই জনসভায়, এই বিশাল জনসভায় বক্তৃতা করবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে জামাতে ইসলাম বাংলাদেশ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারা সবচেয়ে প্রথম প্রার্থী ঘোষণা করে এবং নির্বিচ্ছিন্নভাবে তাদের যে 4টি আসন নীলফামারীতে আছে এই 4টি আসনেই তারা প্রার্থী নির্বাচন করার পরে তারা তখন থেকেই কিন্তু প্রচার শুরু করেছে, যার ফলে দেখা যাচ্ছে যে নির্বাচনী প্রচারে জামাতে ইসলামী বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে, কারণ তাদের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা বা তাদের একজনের বিরুদ্ধে আরেকজনকে দলায় নেই, তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছে। একটু মধ্যেই আজকের এই জনসভার প্রধান অতিথি যিনি এটিএম আজহারুল ইসলাম উনি এখানে এসে উপস্থিত হবেন। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিপিগণ এখানে এসে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে আজকের এই নীলফামারী। বাদল, আপনাকে ধন্যবাদ। নীলফামারী থেকে সহকর্মী শাকির হোসেন বাদল এবং এর আগে রাজধানী থেকে আলতাফ হোসেন আমাদেরকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন।